143টা সিট আমাদের এ গ্রেড, আমরা এই গ্রেডে আছি 143 আছি 300-র মধ্যে, এরপর বি, এরপর সি। চরমোনাই পীর যদিও বলেছেন তাদের এ গ্রেডে আসন আছে 143টি, তবে কেন্দ্রীয় নেতৃত্ববৃন্দ 10টি আসনকে চূড়ান্ত বিজয়ী হিসাবে ধরেছিল। এর মধ্যে অন্যতম ছিল নোয়াখালী 1 আসন। আসন বন্টনে তারা নিজেদের জন্য এই আসনটি চেয়ে নেন। জামায়াত থেকে এই আসনে তাদের সাথে সমঝোতা হয়। এখানে চরমোনাই তাদের সবচেয়ে ধনী লোককে প্রার্থী করেছেন, নাম জহিরুল ইসলাম। সম্পদের পরিমাণ ছিল 142 কোটি। চরমোনাইয়ের পীর নিজে এসে এখানে সমাবেশ করে গিয়েছেন। এবার আসুন তাদের গোল্ডেন এ প্লাস আসনটির চিত্র দেখি। এই আসনে বিজয়ী বিএনপির প্রার্থী ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন 1,26,000 ভোট পেয়েছেন। চরমোনাইয়ের টপ 5 এবং হেভিওয়েট প্রার্থী পেয়েছেন মাত্র 19,000 ভোট। আর জামাতের প্রার্থী এই আসনে ভোট পেয়েছেন 98,000। দেখুন, জামায়াত এই আসনে 98,000 ভোট পেয়েছিল, আর চরমোনাইয়ের যে টপ 5 হেভিওয়েট প্রার্থী পেয়েছিল মাত্র 19,000 ভোট। চরমোনাইয়ের টপ মোস্ট হেভিওয়েট প্রার্থী শামসুদ্দোহা আশরাফি কুমিল্লা 11 লাঙ্গলকোট আসন থেকে নির্বাচন করেছেন। এই হেভিওয়েট প্রার্থী মাত্র ভোট পেয়েছেন 7,000। যখন আসন বন্টন হয় তখন জামাত এই আসনটি তাদেরকে ছেড়ে দিতে চেয়েছিল এবং এই আসন নিয়ে তারা জামাতের সাথে সর্বোচ্চ দর কষাকষি করেছিল। তারা বলেছিল এই আসনটি তারা নিশ্চিত জয় লাভ করবে, অথচ তারা ভোট পেয়েছে মাত্র 7,000। জামায়াত থেকে এই আসন ছাড়তে রাজি হয় নাই। এই আসনে জামাতের প্রার্থী ছিলেন ইয়াসিন আরাফাত, ভোট পেয়েছেন 1,23,000। মাত্র 7,000 ভোট নিয়ে 1,23,000 প্রার্থীকে বলছিল তাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য। এটা কি ইনসাফ হতো? এবার আসেন ঢাকার ভিতরে। চরমোনাই পীর ঢাকাতে 2টি আসন চেয়েছিল, ঢাকা 4 এবং ঢাকা 5। 4-এ যুক্তি ছিল তাদের কেন্দ্রীয় নেতা মুসাদ্দেক বিল্লাহ মাদানি ছিলেন, এই জন্য 4 আসনটি তাদেরকে দিতে হবে। সেখানে তিনি 6,518 ভোট পেয়ে জামানত হারিয়েছেন। আর জামাতের প্রার্থী সেইখানে 3,000 ভোটের ব্যবধানে বিএনপি প্রার্থীকে হারিয়ে বিজয়ী হয়েছেন। ঢাকা 5-এ যুক্ত ছিল হাতপাকার প্রার্থী, আগে কাউন্সিলর ছিল। বিপরীতে জামাতের প্রার্থী একবারই নতুন। এখানেও জামাতের প্রার্থী 8,000 ভোটের ব্যবধানে বিএনপির প্রার্থীকে হারিয়ে